তুমি আর আমি সৃষ্টির সেরা খেলার জন্য না। খেলার জন্য যদি হইতো তাহলে মানুষ সৃষ্টির সেরা হইতো তো হইতো কেন? আমি যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি, সব সৃষ্টিকে তো আল্লাহ সৃষ্টি করলেন পানি থেকে, মানুষকে সৃষ্টি করলেন নিকৃষ্ট পানি থেকে। একটা শব্দ যোগ আছে, সব সৃষ্টির ভিতরে শুধু একটাই শব্দ আছে পানি, মানুষের সাথে আরেকটা শব্দ যোগ আছে নিকৃষ্টতম পানি। যদি খেলার জন্যই হতো তাহলে আমাকে সৃষ্টির সেরা কেন অস্তিত্ব দিতেন? খেল তামসাই যদি হতো, খেলাই যদি উদ্দেশ্য হইতো তাহলে আমাকে কুদরতি হাতে কেন বানাইতেন? খেলার জন্যই যদি হইতো তাহলে আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কেন বানাইতেন? এতটুকু বিভক্ত যুবকদের থাকার কথা, যে ক্লাস 5 পর্যন্ত পড়ছে ওরও এতটুকু বিবেক থাকার কথা যে তাইলে আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কেন, বিউটিফুল কেন করতেন? যদি খেলার জন্যই হইতো তাহলে আমার গঠনটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কেন হইতো? যদি খেলার জন্যই হইতো তাহলে দুনিয়ার আধিপত্যটা আমাদেরকেই কেন দিতেন? দুনিয়ার আধিপত্যটা তো আমাদেরকে দিলেন। আমরা যতটুকু এই মাটির উপরে, এই মাটি দ্বারা উপকৃত, বা যতটুকু আমরা মাটি দ্বারা আমরা ব্যবহার করি, কোন সৃষ্টি এতটুকু ব্যবহার করে না, উপকৃত না। তাহলে দুনিয়ার আধিপত্যটা আমাকে কেন দিত? যদি খেলার জন্যই হইতো তাহলে ফেরেশতা আমার সেবায় কেন নিয়োজিত হইতো? ফেরেশতা তো আমাদের সেবায় নিয়োজিত। যদি খেলার জন্যই হইতো তাহলে বৃক্ষ আমার জন্য কেন ফল দিত? নদী আমার জন্য কেন মাছ দিত? জমিনের নিচ ভিতর আমাকে কেন খনিজ দ্রব্য দিত? বুঝা গেল আমি খেলার জন্য না, আমি খেলার জন্য না, তামাশার জন্য না। এই জন্যই তো প্রথম কথার শুরু ছিল যে হিসাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ যুবক, তুমি খেলা দেখছো সারাদিন, তাই না? কিন্তু কার চোখ দিয়া? এটার ভিতরে ক্যামেরা ফিট করছে কে? কয়টা ফিট করছে? এক এক চোখে 13 কোটি করে, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখছো তুমি। 26 কোটি ক্যামেরা, যে চোখ দিয়ে দেখছি ওই চোখও আল্লাহর দেওয়া। বলে বলে যে উৎফুল্ল হয়েছি, উৎফুল্ল তো বোঝো? বলে বলে চিৎকার দিছি না, এই চিৎকার দেওয়ার শক্তিটাকে দিছে। এই জন্য দেয় নাই চিৎকার দেওয়ার শক্তি যে তুমি খেল তামাশা করবে। বিদায় শেষ কথায় চলে আসছি, সুযোগ এখনো আমাদের হাতে আছে। আল্লাহ অপেক্ষা করবে, এটাই আল্লাহর কথা। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আল্লাহ বলে আমি অপেক্ষা করব। ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু। যদি সুবুদ্ধি তোমার ভিতরে গজায়, সুবুদ্ধি তোমার আসে, আর তুমি যদি হাত উঠায় মাপ চাইলা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইল, তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মাদীর সাথে আল্লাহর এতটুকু ভালোবাসা যে সারা রাত্র গুনাহ করে যদি সকালে মাপ চায় তো মাফ করে দেন, সারা দিন গুনাহ করে যদি রাত্রে মাপ চান তো মাফ করে দেন। রাতের একটা পর্ব আসে, যদি মাপ নাও চায় তো আল্লাহ নিজের ডাইকা ডাইকা মাফ করে দেন। এই জন্য আসেন আমরা আজকে সুযোগ মনে করি, মাথায় এটা ঢুকাই যে আমাকে প্রত্যেক নেয়ামতের হিসাব দিতে হবে, প্রত্যেক নেয়ামতের হিসাব দিতে হবে। এখানে যে সুস্থ হয়ে বসে আছি এটাও নেয়ামত। কত মানুষ এই সিলেটের ক্লিনিক গুলাতে পড়া 24 ঘন্টা শুধু চিৎকার আর চিৎকার দিতেছে। এমন লোক সিলেটের এই ক্লিনিকে পাওয়া যাবে, এখনো গেলে পাওয়া যাবে, ইবনে সিনায়ও পাওয়া যাবে, হেরমাইনেও পাওয়া যাবে, বাকি হাসপাতাল গুলাতেও পাওয়া যাবে। কিন্তু আমি যে সুস্থ বসে আছি এটাও কিন্তু নেয়ামত। আর কত বড় নেয়ামত এটাও আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতের ভিতরে একটা হলো সুস্থতা। হ্যাঁ,
গৌরব করার মতো নেয়ামত। চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি, আর পর মুহূর্তের থেকে মুসলমান হিসাবে নিজেকে প্রস্তুতির ভিতরে লাগায় রাখি। রজব মাস চলতেছে, রজব মাস এটা নৈকট্যের মাস ছিল, এই জন্যই বন্ধুকে এই মাসে নিয়ে গেছেন মেরাজে। এই উম্মতের জন্য এটা নৈকট্যের মাস ছিল, যে আল্লাহর থেকে নৈকট্য অর্জন করবে, আল্লাহর সাথে বন্ধুত্ব অর্জন করবে। এই মাসটা ছিল নৈকট্যের মাস, আর কম সময় অতিক্রম করবে, কম সময় অর্জন করবে। এই জন্যই মেরাজ এক রাত্রে কমপ্লিট হয়েছে। যদিও বিজ্ঞানিক বা হাদিসের যুক্তি দিয়ে এটা বোঝা যায় না যে এক রাত্রে কিভাবে কমপ্লিট হইল, কিন্তু নৈকট্য তো নৈকট্য, এই জন্য এক রাত্রে কমপ্লিট হয়েছে। বোঝা গেছে এক মাসে নৈকট্য অর্জন করা যায়, এই ব্যবস্থাপনা এই মাসের ভিতরে ছিল। আবার বোঝা গেল নৈকট্য অর্জিত হলে কি হবে, নবীজি যেরকম সমগ্র জগৎটাকে দেখে আসছেন আরশ সহ, নৈকট্য অর্জন হলে উম্মতের সামনে সমগ্র জগৎটা উদ্ভাসিত হবে। প্রমাণ দিতে পারবো আমি, নাইলে যুবক বৈশা বলতো না খিজির আলাইহিস সালামকে যে মানুষ তো আব্দুল হকের থেকে শোনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এতটুক ছোট বয়সের যুবক বলে তো বলে কি মানুষ আব্দুল হকের থেকে শোনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। তো প্রমাণ করার জন্য আবার মাথায় টোকা দিয়া বলছে বলতো আমি কে। তো যুবক অনেক কষ্টে মাথাটা বাহির করছে, আর চেহারাটার দিকে তাকায় বলছে খিজির, আর যদি বিরক্ত করো তাহলে চিৎকার দিয়া সবাইকে জানায় দিব তুমি যে খিজির। এই কথা কোনোদিন কিতাবে লেখা হতো না। অল্প বয়সের যুবক নৈকট্য লাভ করতে পারে। এই মাসটা এই জন্যই ছিল, এই জন্যই তো ছিল যে এই মাসে উম্মতে মুহাম্মাদির যত বরকত দরকার, সমস্ত বরকতের ভান্ডার যেন প্রত্যেক ব্যক্তি নিজের জেবের ভিতরে, পকেটের ভিতরে নিয়ে আনায়। নইলে দোয়া কেন শিখাইতেন বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কিন্তু এই মাসেই তো উম্মত লাগতেছে খেলার ভিতরে। হ্যাঁ, সিলেট শহর মনে হয় এরকম জাম কোনোদিন দেখে নাই, যেই জাম আজকে দেখছে। আমার মনে হয় না কোনোদিন সিলেট শহর এরকম জ্যাম দেখছে যতদিন থেকে এই শহরটা হয়েছে, যেটা আজকে দেখলো। আজকে যেটা দেখলো 10 মিনিটের রাস্তা 2 ঘন্টা, তাহলে গাড়ির গতি ছিল কত? ম্যাথমেটিক্স জানা থাকলে বলো তো দেখি, 10 মিনিটের রাস্তা যদি 2 ঘন্টা হয়, তাহলে গাড়ির গতি ছিল কত? এই জন্য উম্মত। চলেন আমরা তওবা করি, আজকে করব। কে কে করব? পাক্কা? তাইলে আল্লাহকে বলি, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। নামাও, নাইলে বেশি দূরে না, 3 দিন আগেই আসছে, বেশি দূরে না, কিন্তু সিলেট থেকে তিব্বত বেশি দূরে না। চিকেন নেক সিলেট থেকে বেশি দূরে না, কিন্তু চিকেন নেক সিলেট থেকে বেশি দূরে না। বেশি দূরে? হ্যাঁ, কি বেশি দূরে? হ্যাঁ, তিব্বত তো চিকেন নেকের সাথেই লাগানো, ঠিক না? 7.1 আসছে, কিন্তু জটকা মনে হয় এখানেও একটু লাগছিল, ঠিক না? আল্লাহকে নারাজ আর করা ঠিক না। মুসলমান আল্লাহকে বড় নারাজ করা ফেলছে আজকে। মুসলমান যদি উম্মতে মুহাম্মাদি বন্ধু দিয়া দেওয়ার পরেও যদি নারাজ করে, তাহলে এই নারাজ হওয়া যায় না। সত্য এটা, এটাই সত্য। বিদায় তওবা যখন করলাম, রজব মাস মেরাজের মাস, রমজানের প্রস্তুতির মাস 2টা, রজব আর শাবান, বরকতের গোডাউন নেওয়ার মাস এই 2টা, রজব আর শাবান। ইবাদত বন্দিগির ভিতরে স্পিরিট বাড়ানোর মাস এই 2টা, দান খয়রাতের মাস হলো এই 2টা। আসেন কাজে লাগাই, কাজে লাগাই। তওবা যখন করলাম, তো আজকের থেকে সবচেয়ে বড় অঙ্গীকার এটা করি
যে আজকের থেকে নামাজ কোনোদিন আর ছাড়বো না।